তো আজকে আমাদের টপিকস হচ্ছে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন। তো আমরা ডিফারেন্সিয়েশন বললে সাধারণত চোখে কি এই জিনিসটা ভাসে না? ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করতে হবে, তাই না? জি স্যার। এই জিনিসটা ভাসে। তো এখন নরমাল ডিফারেন্সিয়েশন থেকে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের একটা মেজর পার্থক্য আছে, সেটাই আমরা প্রথমে দেখি। যে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনকে এইভাবে ডিফাইন করা হয়: the process of computing the value of the derivative dy by dx for some particular value of x from the given data when the actual form of the function is not known is called numerical differentiation. তাহলে এখানে কি বললো? এই যে y equal to যে fx, y equal to যে fx, এই ফাংশনটা আমরা জানি না। তার মানে কি y এর মানটা আমরা ওইভাবে জানি না। আমাদের কি দেওয়া আছে? x এর সাম ভ্যালুর কারণে y এর মানগুলো দেওয়া আছে। তো এখান থেকে যদি আমাকে বলা হয় x এর সাম পার্টিকুলার ভ্যালুতে dy বাই dx এর মানটা কত, তাহলে এটা বের করার যে প্রক্রিয়াটা সেটাকে বলা হয় নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন। বুঝা গেছে? আমরা যখন ম্যাথমেটিক্সের ডিফারেন্সিয়েশন করি তখন হচ্ছে কি আমার এই y ভ্যালুটা দেওয়া থাকে, তাই না? y মানে কি সেটা আমরা জানি। তাহলে সেখানে এই y কে যখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তখন তার মান আমরা যে সকল জানা টেকনিক আছে সেগুলো দিয়ে হচ্ছে কি বের করে ফেলতে পারি। কিন্তু নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের মূল সমস্যা হচ্ছে এই y ফাংশনটা আমাদের আননোন। তার বদলে আমাকে দেওয়া আছে কি x এর সাম টেবুলার পয়েন্টে y এর মান কত সেটা আমাদেরকে বলা আছে। তাহলে আমরা x এর সাম পার্টিকুলার ভ্যালুতে dy বাই dx এর মান কত সেটা বের করার নরমাল প্রক্রিয়া তো তাহলে হবে না, যেহেতু ওয়াইটা আমরা জানি না। তাহলে আমরা যে পদ্ধতিতে এই মানটা বের করব সেটাকে বলা হচ্ছে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন। কারো কোশ্চেন আছে? আচ্ছা, তো এখানে তাহলে প্রথম ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে টেবুলার ভ্যালু থেকে কোনো একটা ফাংশন বের করা, y equal to fx, এই ফাংশনটা বের করা। তো তোমরা একটু বলো দেখি এটা কিভাবে করা যেতে পারে। আমরা কি শিখছি? y equal to fx এই ফাংশনটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা লাস্ট যে টপিকসটা পড়েছি সেখানে এটা আমরা ইন ডিটেইলস শিখেছি। টপিকসটার নাম কি ছিল? একটু রেসপন্স করো, টপিকসটার নাম কি ছিল? Sir, for Needles forward manipulation. হ্যাঁ, ইন্টারপোলেশন। মানে হ্যাঁ, ইন্টারপোলেশনের কাজ হচ্ছে কি আমাকে টেবুলার পয়েন্ট দেওয়া থাকলে সেখান থেকে একটা রিলেশনশিপ বের করা, একটা ফর্মুলা বের করা। তাহলে মূলত হচ্ছে আমরা এখানে তাই করব, যেহেতু আমাদের y equal to fx ফাংশনটা দেওয়া নাই, তাহলে আমরা টেবুলার পয়েন্ট থেকে এবং তার করসপন্ডিং y ভ্যালু থেকে একটা কি বের করব, ফর্মুলা বের করার চেষ্টা করব, যেটা আমরা ইন্টারপোলেশনের মাধ্যমে বের করা শিখেছি। তাহলে আমরা যদি ওই ইকুয়েশনটা বের করে ফেলতে পারি, x আর y এর রিলেশনটা কি সেটা বের করে ফেলতে পারি, তাহলে যে ফর্মুলাটা পাবো সেখান থেকে আমরা কি করতে পারবো, ডেরিভেটিভের মান বের করতে পারবো। তো এখন কখন কোনটা ইউজ করব সেটা আমরা ইন্টারপোলেশনের সময় দেখেছি যে আমরা যদি ইকুইডিস্টেন্সে থাকে তাহলে হচ্ছে ফাইনাইট ডিফারেন্স গুলো দিয়ে হচ্ছে আমরা বের করতে পারবো, এবং সাধারণত শুরুর দিকের ভ্যালুর জন্য যদি হয় তাহলে নিউটনস ফরওয়ার্ড ইউজ করি, শেষের দিকের ভ্যালুর জন্য আমরা নিউটনস ব্যাকওয়ার্ড ইউজ করি, মাঝের দিকের জন্য হচ্ছে আমরা সেন্ট্রাল ডিফারেন্সের বিভিন্ন ফর্মুলা ইউজ করতে পারি। আবার যদি ইকুইডিস্টেন্সে না থাকে তাহলে সবচেয়ে বেশি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে
নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা। তাহলে আমরা এখানে দেখি কিভাবে করা যেতে পারে। তো তোমরা প্রায় সময় দেখেছো যে আমরা বেশি গুরুত্ব দিই হচ্ছে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। তো এটা আমরা ডিটেলস দেখি এবং এটা দেখলে আমরা বুঝবো যে বাকিগুলো সেম প্রক্রিয়া হচ্ছে কি আমরা বের করে নিতে পারবো। তো কারো মুখস্থ আছে কিনা? তোমাদেরকে বলেছিলাম যে এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের অনেকগুলো চ্যাপ্টারে আমরা দেখব সরাসরি হচ্ছে কি এই ফর্মুলাটা দিয়ে হচ্ছে ডেরিভেশন গুলো করা আছে। তো এই জন্য এই ফর্মুলাটা সবারই মুখস্থ রাখা লাগবে। কেউ একজন বলতে পারবে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা? একটু মুখস্থ বলে যাও তো। কে বলতে পারবে? একটু বলো। Sir, y equals to y naught plus u del y naught plus u minus 1 into del square y naught by 2 factorial plus u into u minus 1 u minus 2 del cube y naught by 3 factorial এভাবে চলতে থাকবে স্যার। হ্যাঁ, আচ্ছা গুড। তার মানে এখানে একটা জেনারেল প্যাটার্ন আছে। প্রথমে y0, তারপরে u del y0, এরপরে হচ্ছে u into u minus 1 divided by 2 factorial, এরপরে টার্মটা হচ্ছে কি del square y0। তাহলে এরপরে হচ্ছে u into u minus 1 u minus 2 divided by 3 factorial into del cube y0। তাহলে যদি আমরা পরের টার্মটা বলি তাহলে কি হবে? u minus u minus 2 u minus 3 del by 4 factorial into del cube y naught del del 2 to the power 4 sir. জি স্যার, del 2 to the power 4। তার মানে এই প্যাটার্নটা খুব সহজ। আর এখানে ইউটা কি? এখানে ইউটা কি? x মাইনাস কি? x minus x naught by h ডিভাইড বাই h। h হচ্ছে আমাদের হচ্ছে কি ইকুইডিস্টেন্সের ডিফারেন্সটা, পাশাপাশি দুটো ভ্যালুর ডিফারেন্সটা x এর ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে আমাদের একদম ইন্টারপোলেশন থেকে বেসিক এই জিনিসটা আমরা জানি এবং তোমাদের বলেছি যে এই জিনিসটা অবশ্যই তোমাদের মুখস্থ থাকা লাগবে, কারণ প্রায় সময় এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখন যদি আমরা আমাদের টার্গেট হচ্ছে কি dy বাই dx বের করা, কিন্তু এখানে y এর যে ফর্মুলাটা আছে এখানে কি x খুঁজে পাওয়া যাচ্ছে? কোনো x টার্ম কি এখানে আছে? উত্তর হচ্ছে না, এখানে x টার্ম দেখা যাচ্ছে না। x টার্মটা লুকায় আছে কার মধ্যে? u এর মধ্যে, তাই না? জি স্যার, u এর মধ্যে আছে। এই যে নিচে দেখো x টার্মটা এখানে কিন্তু আছে, u এর ভিতরে x আছে। এই কারণে আমরা যদি সরাসরি একে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা বুঝতে পারবো না যে কি হচ্ছে। তাই আমরা প্রথমে এটাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব? u এর সাপেক্ষে ডিফারেন্স করব। আর নিচের এটাকে হচ্ছে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ হচ্ছে dy বাই du, আর এটা হচ্ছে du বাই dx। তাহলে উপরেরটাকে যদি আমরা u এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তো তোমরা মোটামুটি জানো যে u টু দি পাওয়ার n কে যদি u এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় বা x টু দি পাওয়ার n কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় তাহলে রেজাল্ট কি? কে বলতে পারো? ধরো x n টু দি into x to the power n minus n plus 1 n into n minus 1 sir, n minus 1 অর্থাৎ হচ্ছে উপরে হবে কি n into x to the power n minus 1 sir। n into x to the power n minus 1। তাহলে হচ্ছে আমরা এখন ডিফারেন্সিয়েট শুরু করি। y0 এটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম তাহলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে। u del y0 হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, কিন্তু u কে আমি ডিফারেন্সিয়েট করতে পারবো। তার মানে কি পাচ্ছি? del y0 পাবো স্যার। মানে এটা হচ্ছে 1 হয়ে যাবে, তাই না? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে বেসিক্যালি আছে কি u স্কয়ার মাইনাস u, তাহলে কি হবে? u স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? স্যার 2u স্যার। হ্যাঁ, 2u পাওয়া যায়। তাহলে দেখো এখানে 2u, আর এটা হচ্ছে
ইউ ছিল, যেহেতু এটা গুণ করেছি তাহলে এটা This is 1 হয়ে 1 যাচ্ছে, আর এই 2 ফ্যাক্টরিয়াল নিচে চলে আসছে ডেল স্কয়ার ইউ 0। ঠিক এখানে যদি এটা গুণ করো, মূলত প্রথম টার্মটা পাবে হচ্ছে ইউ কিউব। তাহলে ইউ কিউব মানে কি হবে, ডিফারেন্সিয়েট করলে কি পাবো, 3y square. ইউ স্কয়ার, 3 ইউ স্কয়ার। তো এটা আছে, This is তো এটা একটু লেখার এখানে ইয়া হয়েছে, এটা ইউর পাওয়ার হবে 2, 3 ইউ 2 না, এটা হবে 3 ইউ স্কয়ার, এটা তোমরা ঠিক করে নিও। আর এটা হচ্ছে মাইনাস, এরপরে বাকি যে এখানে গুণ করলে যে টার্মগুলো থাকে সেটা যদি চেক করে দেখো, এখানে আসবে -6 ইউ প্লাস 2, আর বাকিগুলো তো আছে। তাহলে এভাবে হচ্ছে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে পাবো। আচ্ছা, এখন আসো নিচের টার্মটাকে, u ইকুয়াল টু x মাইনাস x0 ডিভাইড বাই h। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে, তাহলে কি পাবো বলো দেখি। x0 টা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে x0 ডিভাইড বাই h, এটা যেহেতু পুরোটা কনস্ট্যান্ট, এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। 0. তার মানে আমরা পাচ্ছি কি x ডিভাইড বাই h, 1 থাকবে স্যার। হ্যাঁ x ডিভাইড বাই h, এটা আমরা পাচ্ছি। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, x টা হচ্ছে 1 হয়ে যাবে, কিন্তু h তো থাকবে, h আছে নিচে, তার মানে হচ্ছে কি 1 বাই h ইনটু 1, তাই না? তার মানে 1 ইনটু 1 করলে তো 1, তাহলে আমরা du বাই dx সমান সমান পাচ্ছি 1 বাই h। তাহলে আমরা প্রথম ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাই, দ্বিতীয় ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাই। তাহলে আমরা ডিফারেন্সিয়েশনে শিখছি dy বাই dx সমান সমান এটা লেখা যায় dy বাই du ইনটু dx। তাহলে এটাও আমাদের বের করা হয়েছে, এটাও আমাদের বের করা হয়েছে। তাহলে আমরা এখন মানগুলো বসাই দিই। du বাই dx হচ্ছে 1 বাই h, আর dy বাই du হচ্ছে del y0 প্লাস 2u মাইনাস 1 2 ফ্যাক্টরিয়াল del স্কয়ার y0, এটা 3u স্কয়ার মাইনাস 6u প্লাস 2 ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল del কিউব y0। এইভাবে আমাদের বাকি টার্মগুলো আসবে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, ডিফারেন্সিয়েশনের মানটা পেয়ে গেলাম। তাহলে আমাদের কোনো একটা টেবুলার পয়েন্ট থেকে যদি দেওয়া থাকে, আমরা এই ফর্মুলা থেকে কি করতে পারবো, ডেরিভেটিভের মান বের করে নিয়ে আসতে পারবো। কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমার মূল ফর্মুলা। তো এখান থেকে আরো বেশ কিছু জিনিস বের করা যায়। যেমন ধরো আমাকে যদি বলা হয় x ইকুয়াল টু x0 বিন্দুতে ডেরিভেটিভের মান বের করো, তাহলে x ইকুয়াল টু x0 বিন্দুতে ইউর মান কত, u ইকুয়াল টু আমরা জানি হচ্ছে কি x মাইনাস x0, x0 by h. তাহলে x এর মান যদি x0 হয় তাহলে ইউর মান কত হয়ে যাচ্ছে, স্যার 0 জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখানে জিরো, ইউ টার্ম গুলোকে জিরো বানাই দিলে আমরা কি এটার একটা শর্টকাট ফর্মুলা পেয়ে যাব। তাহলে এটা ঠিক থাকবে, এখানে ইউটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে কি এটা 2 ফ্যাক্টরিয়াল আর উপরে হচ্ছে 1, 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে কি 2, আর এখানে হচ্ছে -1 আছে বেসিক্যালি, তাহলে হচ্ছে হাফ ডেল স্কয়ার বাই 0। এখানে এগুলো সব জিরো হয়ে যাবে, শুধু 2টা থাকবে, আর এখানে 3 ফ্যাক্টরিয়াল থাকবে। তো 3 ফ্যাক্টরিয়াল মানে আসলে কত, 6, আর উপরে আছে 2, তাহলে হচ্ছে 1/3 ডেল কিউব y0 হচ্ছে। ঠিক এইভাবে যদি পরের টার্মটা করো তাহলে দেখবে যে -1/4 ডেল টু দি পাওয়ার 4y0। অর্থাৎ এটা হচ্ছে আমার মূল ফর্মুলা, আর এটা হচ্ছে এই ফর্মুলার একটা শর্টকাট ফর্ম। এটা কখন, যখন হচ্ছে x এর মানটা আমরা x0 বিন্দুতে নিয়েছি, অর্থাৎ হচ্ছে আমার টেবুলার পয়েন্টের ফার্স্ট ভ্যালুতে যদি আমি ডেরিভেটিভের মান বের করার চেষ্টা করি, তাহলে আমরা ইচ্ছা করলে কি এই শর্টকাট ফর্মুলাটা ইউজ করতে পারি। আরেকটা হলো আমরা এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি আগের স্টাইলে, অর্থাৎ হচ্ছে একবার ইউ সাপেক্ষে আরেকবার এক্স এর সাপেক্ষে, তাহলে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ গুলো কি পেয়ে যাচ্ছি। তাহলে কি পাচ্ছি, এটা হচ্ছে ডি স্কয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কয়ার। তাহলে ওখানে 1/h ছিল, এখানে আবার 1/h পাবে, তাহলে 1/h ইনটু 1/h গুণ করলে কি 1/h স্কয়ার পাবো। আর এটাকে যদি আমরা আবার ইউ সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে কি এরকম পাবো, কারণ এখানে এই টার্মটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এটাকে ইউ সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি পাবো, এখানে হচ্ছে 1 পাবো, 2
2 into 1 পাবো, আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল আছে, তার মানে এটা উপরে নিচে কেটে যাচ্ছে, শুধু ডেল স্কয়ার ওয়াই জিরো থাকে। এভাবে যদি আমরা পুরোটা করি তাহলে হচ্ছে এই ফর্মুলাটা পাবো, ডেল স্কয়ার ওয়াই জিরো প্লাস ইউ মাইনাস 1 ডেল কিউব ওয়াই জিরো, এখানে 6 ইউ স্কয়ার, এটা 2 না, মাইনাস 18 ইউ প্লাস 11 ডিভাইড বাই 12 ইন্টু ডেল টু দি 4 ওয়াই জিরো। তাহলে এভাবে আমরা এই সেকেন্ড ডেরিভেটিভের মান এভাবে হচ্ছে আমরা বের করতে পারবো। মূল কাজ হচ্ছে যে এই যে এখানে আমরা এটা পেয়েছি, এটাকে আমরা প্রথমে ইউর সাপেক্ষে আলাদা করব, আরেকটা হচ্ছে এক্স এর সাপেক্ষে ওই যে ইউ কে হচ্ছে আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে দুইটাকে আবার যদি নতুন করে গুণ করি তাহলে হচ্ছে নিচের এই ফর্মুলাটা পাবো। তাহলে এটার একটা শর্টকাট ফর্মুলা আছে, যদি আমরা এখানে ইউর মান 0 ধরি, অর্থাৎ হচ্ছে x ইকুয়াল টু x0 বিন্দুতে নিই, তাহলে এখান থেকে আবার হচ্ছে কি ইউ টার্ম গুলো হচ্ছে বাদ করে যাবে, তখন হচ্ছে 1/h স্কয়ার, এটা হবে ডেল স্কয়ার ওয়াই জিরো মাইনাস ডেল কিউব ওয়াই জিরো। এটাতে আগের মতো ওরকম মানে রেগুলার প্যাটার্ন আসেনি, কিছুটা এসেছে ইরেগুলার প্যাটার্ন। 11/12 ডেল টু দি পাওয়ার 4 ওয়াই জিরো, এটা ডেল টু দি পাওয়ার 4 পর্যন্ত বের করা আছে, আমাদের যদি দরকার লাগে তাহলে আরো কিছু বের করে নিতে হবে। তাহলে মূলত হচ্ছে আমরা দুইটা ইকুয়েশন এখানে শিখলাম, একটা হচ্ছে এটা dy বাই dx সমান সমান কত, আর একটা হচ্ছে d স্কয়ার y ডিভাইড বাই dx স্কয়ার সমান সমান কত। আর এই দুইটা হচ্ছে ইচ্ছা করলে আমরা কিছু কিছু ক্ষেত্রে মানে ক্যালকুলেশন কমানোর জন্য এই শর্টকাট ফর্মুলাটা হচ্ছে কি ইউজ করতে পারি। তবে এটা তখনই অ্যাপ্লিকেবল যখন হচ্ছে ইউর মান 0, ইউর মান 0 কখন হবে, যখন আমরা ডেরিভেটিভের মান হচ্ছে কি x0 বিন্দুতে হচ্ছে বের করব। তো এটা একটা এক্সাম্পল থেকে আমরা এখন বুঝতে পারবো। তো এখানে একটা টেবিল দেওয়া আছে, x আর y এর ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে আমরা ফরওয়ার্ড ডিফারেন্সের মানগুলো বের করেছি। তোমাদের সবার মনে আছে ফরওয়ার্ড ডিফারেন্স কিভাবে বের করে? জি স্যার। তাহলে আমরা প্রথমে 8 - 1 এটা 7 পেলাম, 27 - 8 এটা 19 পেলাম, আবার সেকেন্ডটা হচ্ছে কি 19 - 7 এটা 12 পেলাম, 37 - 19 এটা হচ্ছে কি 18 পেলাম, আবার 18 - 12 এটা 6 পেলাম। তো এখানে হচ্ছে যে এদেরকে দেখে তুমি কি বলতে পারবে এদের রিলেশন কি? যদি এখানে টেবুলার ফর্মে দেওয়া আছে, কিন্তু মানে এখানে একটা খুব সহজ ইকুয়েশন ইউজ করেছে, বলো তো দেখি y ইকুয়াল টু কি, x আর y এর ভ্যালুগুলো দেখে রিলেশনটা কি টের পাচ্ছ কি করা আছে? জি স্যার, কি বলো দেখি? y is equals to x cube. x কিউব, হ্যাঁ। তাহলে এটা যেহেতু থার্ড ডিগ্রি পলিনোমিয়াল, তার মানে হচ্ছে কি আমাদের ডেল কিউব টার্মটা অবশ্যই কি হয়ে যাবে, আমরা এটা শিখছিলাম কনস্ট্যান্ট হয়ে যাবে, তাই না? তাহলে এখানে খেয়াল করে দেখো ডেল কিউব টার্ম গুলো কি জি স্যার। কনস্ট্যান্ট হয়ে গেছে, এবং এরপরে আপার যত অর্ডার আছে অবশ্যই সেগুলো কি হয়ে যাবে, জিরো। জিরো হয়ে যাবে। দেখো এখানে সব জিরো হয়ে গেছে, এখানে যদি আমাদের আরো অনেকগুলো থাকতো সবগুলো জিরো পেয়ে যেত। তার মানে এই এক্সাম্পলে আমাদের তাহলে ডেল কিউবের পরে আর কোনো কিছু কি বের করার দরকার আছে? না স্যার। কারণ বাকি সব জিরো হয়ে যাবে। তো এটা আমরা বুঝতে পেরেছি দেখে আর কি, অথবা এখান থেকে আমরা বুঝতে পারবো যখন হচ্ছে কোন একটা কলামের সব ভ্যালু জিরো কনস্ট্যান্ট হয়ে যাবে, আমরা বুঝবো যে ওই পলিনোমিয়ালটার ম্যাক্সিমাম ঘাত হচ্ছে কি, মানে এখানে যে অর্ডারটা আছে সেটা, ডিগ্রিটা যেটা আছে সেটা। আচ্ছা, এখন আসো আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি। এখানে হচ্ছে x0 হচ্ছে 1, h তো দেখে বোঝা যাচ্ছে, h কত? h কত? এই ডিফারেন্সটা কি সমান না? শোনা যাচ্ছে আমার কথা? তোমরা শুনতে পাচ্ছ? গেলাম না। আমার কথা কি এটাই ভাবছিলাম।
তাড়াতাড়ি